শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 ডিসেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো টিকিট বিক্রি, নিজের দল সামলান মুখ্যমন্ত্রীকে পরামর্শ কংগ্রেসের। মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিটের দাম 1 থেকে 10 কোটি টাকা পর্যন্ত উঠছে। এই বিস্ফোরক অভিযোগ করে এবার কংগ্রেসের নেতা রিপুন বোরার রুষে পড়লেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনের টিকিট বিক্রি হয়ে কংগ্রেসে, এই অভিযোগ করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের 24 ঘন্টার মধ্যেই তাকে প্রত্যুত্তর দিলেন কংগ্রেস নেতা রিপুন বোরা। মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে রিপুন বলেন, কংগ্রেসে কি হয় তা মুখ্যমন্ত্রীর জানা রয়েছে, কারণ তিনি কংগ্রেসে থাকার সময় এ ধরনের কাজ করেছিলেন। রিপুন মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়ে বলেন, নিজের বর্তমান দলকেই ঠিক রাখুন, নিজের দলে কি হচ্ছে তা দেখার দরকার মুখ্যমন্ত্রীর। অন্যের রান্নাঘর নিয়ে মুখ্যমন্ত্রীর চিন্তার দরকার নেই, মানুষের রান্নাঘরে কি হচ্ছে এখন সেদিকে নজর রাখবেন নাকি মুখ্যমন্ত্রী, প্রশ্ন করেছেন রিপুন বোরা। গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলনে রিপুন বোরা বলেন, মুখ্যমন্ত্রীর উচিত নিজের গড়কে ঠিক রাখা, অন্যের গড় নিয়ে অযথা মাথা ঘামানোর দরকার নেই। এরপরই রিপুন বোরা আসামের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, রাজ্যে বাড়ছে ঋণের বোঝা, কাড়ি কাড়ি টাকা ঋণ রাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। ক্যাগ রিপোর্ট মতে আসামের ঋণের পরিমাণ 1,74,000 কোটি টাকা। মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক মুনাফার জন্য প্রতিদিন ঋণ নিচ্ছেন, কিন্তু ধারাবাহিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে সেই ঋণ ফেরাতে হবে। রিপুন বলেন, মুখ্যমন্ত্রী নিজেই জানেন তিনি সরকার করতে পারবেন না, ফলে আসামকে ডুবিয়ে দিয়ে যাচ্ছেন। পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার রাজ্য পরিচালনায় যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে মন্তব্য করেন রিপুন বোরা। উল্লেখ্য, মুসলিম অধ্যুষিত অঞ্চলে কংগ্রেস কোটি টাকায় টিকিট বিক্রি করে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা এও বলেছিলেন, পঞ্চায়েত ভোট হোক কিংবা বিধানসভা, লোকসভা হোক বা অন্য কোনো নির্বাচন, প্রতিবারই উঠে টিকিট বিক্রির অভিযোগ। কিন্তু তার অভিযোগের উত্তর দিয়ে রিপুন বোরা বলেন, নিজের দল এবং ঘরকে ঠিক রাখুন মুখ্যমন্ত্রী, কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তার নাক গলানোর দরকার নেই। অপরদিকে শীঘ্রই ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দাবি কমিটির। শিলচরে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দোলাচলের মধ্যেই নাগরিকদের সমর্থন আদায়ে তৎপর হল ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটি। শুধু তাই নয়, শিলচরে এই বিশাল প্রকল্প বাস্তবায়নের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্রও পেশ করেছে কমিটি। স্মারকপত্রের প্রতিলিপি তুলে দেওয়া হয়েছে জেলা শাসকের কাছেও। কমিটির পক্ষে এক প্রতিনিধি দল জেলা শাসকের দ্বারস্থ হয়ে শিলচরে ফ্লাইওভার নির্মাণের দাবি জানান। পেশ করা স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, এ অঞ্চলের উন্নয়নে ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়ন জরুরি। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়। উল্লেখ্য, শিলচরে ফ্লাইওভার নির্মাণে মুখ্যমন্ত্রী যেমন বল ঠেলে দিয়েছেন জনতার কোর্টে, তেমনি তিনি প্রত্যেকের মতামতের ভিত্তিতে রিপোর্ট তৈরি করে সরকারের কাছে তা পেশ করার জন্য কাছাড়ের ডিসিকে নির্দেশ দিয়েছেন। এমন আবহে ফ্লাইওভারকে সমর্থন করে স্বাক্ষর সংগ্রহ করছে দাবি কমিটি। এমনকি প্রকল্প বাস্তবায়নের জোরালো দাবিও জানিয়েছে নবগঠিত সংস্থাটি। এদিন স্মারকপত্র প্রদানকালে কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি কুসুমেশু পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শান্তনু সূত্রধর সহ আকরাম লক্ষ্মীকান্ত সিংহ, প্রমোদ শ্রীবাস্তব প্রমুখ। অপরদিকে ট্রাক সিন্ডিকেটের জন্যই মেঘালয়ে রেল সম্প্রসারিত হচ্ছে না। জুয়াই ক্লেরিয়েট চন্দ্রনাথপুর জরিপের কাজের বিরোধিতায় জেএসইউ। মেঘালয়ের রেল লাইন আরও সম্প্রসারণ করতে চাইছে এনএফএল, কিন্তু এতে বাধা দিচ্ছে সেখানকার কিছু সংগঠন। সে রাজ্যের একমাত্র রেল স্টেশন হচ্ছে মেদিনীপাতার। অনেক বিরোধিতার পুরো মেদিনীপাতারে ট্রেন পৌঁছে গিয়েছে ভারতীয় রেল। এবার রেল বিভাগ চাইছে আরও সম্প্রসারণ, কিন্তু ফের বিরোধিতায় নেমেছে পাহাড়ের সংগঠনগুলি। কিন্তু কেন, সেই উত্তর জানার আগে দেখে নেওয়া যাক আসলে এনএফএল কি চাইছে। কেন্দ্রীয় সরকার 2024-25 বাজেট প্রস্তাবে দুইটি রুট যথাক্রমে জুয়াই ক্লেরিয়েট চন্দ্রনাথপুর 79 কিলোমিটার রেল লাইন এবং চাপারমুখ জুয়াই 180 কিলোমিটার রেল লাইনের জরিপের অনুমোদন দিয়েছে।
আর এতেই জরিপের কাজ শুরু না করার জন্য রীতিমতো হুমকি দিয়েছে সেখানকার জয়ন্তিয়া স্টুডেন্টস ইউনিয়ন। এতে ফের একবার বিপাকে পড়েছে এনএফরেল। খবর নিয়ে জানা গেছে, এই বিরোধিতার নেপথ্যে রয়েছে মেঘালয়ের ট্রাক সিন্ডিকেট। এই লবি চাইছে না যে মেঘালয়ের রেল লাইন স্থাপন হোক, কারণ একবার সে রাজ্যে রেল সংযোগ হয়ে গেলে ট্রাক সিন্ডিকেটের যে রমরমা ব্যবসা চলছে সেটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর তার জন্যই এই বিরোধিতা বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এনএফরেলের একাধিক আধিকারিকরা। উল্লেখ্য, এবার জেএসইউর সরাসরি সিন্ডিকেটের কথা না বলে বলছে, কেন্দ্র ও রাজ্য সরকার উভয়কেই উপজাতি জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত আইনি সুরক্ষার ব্যবস্থা ছাড়াই বল প্রয়োগের মাধ্যমে রেল প্রকল্পটি এগিয়ে নেওয়ার চেষ্টা করা মেনে নেওয়া হবে না। জেএসইউ কেন্দ্রীয় কমিটি কেন্দ্র ও রাজ্য সরকার উভয়কেই উপজাতি জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত আইনি সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বল প্রয়োগের মাধ্যমে রেল প্রকল্পটি এগিয়ে নেওয়ার চেষ্টা করার বিরুদ্ধে সতর্ক করেছে, যার মধ্যে রয়েছে আগমন নিয়ন্ত্রণের জন্য ইনার লাইন পারমিটের মতো ব্যবস্থা। এক প্রেস বিবৃতিতে ইউনিয়ন বলছে, তারা এই প্রকল্পের বিরোধিতা করছেন কারণ মেঘালয়ে অবৈধ অভিবাসন কার্যকরভাবে পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করার জন্য এখনও কোনো শক্তিশালী আইন নেই। তারা আরও যোগ করেছেন, জয়ন্তিয়া অঞ্চলে রেল সংযোগ স্থাপনের অনুমতি দেওয়া মানে পাহাড়, ভূমি ও জনসংখ্যার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে। তারা জানিয়েছে, স্থানীয় সম্প্রদায়ের জন্য যথাযথ সুরক্ষামূলক আইন না থাকলে রেল লাইন চালু করা হলে যে বৃহত্তর এবং জটিল চ্যালেঞ্জগুলি দেখা দিতে পারে তা মোকাবিলা করার জন্য সরকারের ক্ষমতা নিয়ে ইউনিয়ন প্রশ্ন তুলেছে। অপরদিকে শ্রীভূমিতে অর্থের বিনিময়ে শিক্ষক বদলি প্রসঙ্গ, অডিও বার্তালাপ ভাইরাল, তদন্তের আশ্বাস এসআইর। শ্রীভূমির শিক্ষা বিভাগের কর্মস্থল পরিবর্তনের নামে অর্থের বিনিময় নিয়ে কিছুদিন আগে তদন্তের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। সেই তদন্ত শুরুর আগেই দুই শিক্ষকের অর্থ লেনদেনের অডিও ভাইরাল। শিক্ষক বদলির তালিকা জেলা স্কুল পরিদর্শকের স্বাক্ষর হওয়ার আগেই কার্যালয় থেকে কাগজ দালাল চক্রের নিকট পৌঁছে যায়, আর সেই তালিকাকে সামনে রেখে বদলির দর কষাকষি শুরু হয়। বিজেপি নেতা অমরেশ রায় অর্থের বিনিময়ে শ্রীভূমি জেলার শিক্ষকদের রদবদল করা হচ্ছে বলে যে অভিযোগ করেছিলেন তার সত্যতা প্রমাণিত হয়েছে ভাইরাল হওয়া অডিওর বার্তালাপ থেকে। এই চক্রান্তের শিকড় জেলা থেকে রাজ্য কার্যালয় পর্যন্ত বলে অভিযোগ। বিগত ম্যাট্রিক পরীক্ষার সময় জেলায় হয়েছিল 47% রেজাল্ট, কিন্তু জেলার বাজারঘাট মদনীনগর হাই স্কুলে 93% রেজাল্ট। এই স্কুল থেকে টাকার বিনিময়ে কিছু শিক্ষক নিজের সুবিধা অনুযায়ী চলে যাচ্ছেন এমন অভিযোগ বারবার উত্থাপিত হচ্ছে, কিন্তু কেউ কর্ণপাত করেনি। দীর্ঘদিন থেকে অঙ্ক বিজ্ঞান শিক্ষক নেই, কেরানি নেই। সম্প্রতি বদলি হলেন মৌলানা ফারুক আহমেদ, শাহজাহান আলী আহমেদ, নজমুল হক। এবারে বদলির প্রতি আব্দুল কালাম। তবে শিক্ষক বদলির আগে টাকার লেনদেন নিয়ে অডিও ফাঁস হওয়ার পর কী পদক্ষেপ নিচ্ছেন জেলা স্কুল আধিকারিক নীলমজ্যোতি দাস? এদিকে নীলমজ্যোতি দাস সংবাদ মাধ্যমকে বলেন, বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে, তবে প্রকাশিত পত্রে তার কোনো স্বাক্ষর নেই। বিষয়টি তিনি গুয়াহাটির দিকে ঠেলে দেন। তবে শিক্ষক আব্দুল কালাম বদলি হওয়ার জন্য শিক্ষক সাদিক আহমেদকে টাকা দেওয়ার গল্পে জেলা স্কুল পরিদর্শকের কার্যালয় থেকে রাজ্য শিক্ষা বিভাগের কার্যালয়ের কয়েকজন কর্মচারীর নাম উঠে এসেছে, যাদের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ লেনদেনের সঙ্গে শিক্ষক তার নিজের চাহিদা মতো নতুন প্রতিষ্ঠানে যাচ্ছেন। উত্থাপিত অভিযোগ ও দুই শিক্ষকের অডিও বার্তার তদন্ত হবে বলে জানান নীলমজ্যোতি দাস। অপরদিকে শনিবার শ্রীভূমিতে জাতীয় লোক আদালত। সারা দেশের সঙ্গে শ্রীভূমি জেলায়ও 13 ডিসেম্বর শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমির জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায়দণ্ডাধীশ আদালত প্রাঙ্গণে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলা এই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এতে বিচারাধীন আপোষ মীমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে লোক আদালতের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের পূর্বে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হয়। সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের এই সুবিধাও গ্রহণ করতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।